বেরোলাম। চলো ফ্রেন্ডস, the ride is finally on. আমরা যাচ্ছি নর্থ সিকিম। মাকে বাই করলাম। চলো ব্রো, রেডি? দেখাচ্ছে তোকে? দেখাচ্ছে? সুন্দর। আমারটা হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ আমারটা ঠিক আছে তো। চল 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 চল। অভি এসে গেছে, আমরা যাবো ডানকুনি। অভি এসছে রে মালটা, আমি ভেবেছিলাম যাবে না। এই বিশ্বাস করলাম ভাই তুই যাবি। ভাই দাঁড়া, গ্লাসটা পরে নি। হ্যাঁ শঙ্কর তো ডানকুনিতে দাঁড়াবে। মারা ভাই তুমি যে এসছো ভাই, আমি খুব খুশি ভাই। চলো, এখনো ডানকুনি পৌঁছালাম না, জ্যামে আটকে গেছি আমরা লাগেজ ফাগেজ নিয়ে। এই অবস্থা, কি অবস্থা ভাই। অলরেডি 3:40 হয়ে গেছে, 3:45, বিশাল জ্যাম ডানকুনিতে। আর ওভি শঙ্কর এখন আছে, চারজন একসাথে। দিস ইজ দ্য বেস্ট থিং। Moinak and Ankush, you guys are like missed here, okay? We are just missing you guys in this ride. Next time একসাথে হবে। So leading is Souvik, then we have Shankar, তারপরে অভি, পল্টন, কারার and then me. 50 কিলোমিটার ডান গাইজ। ফাইনালি আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি, ফাইনালি। তাও বলতে বলতে সামনে ট্রাক দেখতে পাচ্ছি, বাট ইয়া মানে খালি, ও নেভার মাইন্ড। বাট প্রচণ্ড প্রচণ্ড ট্রাফিক আজকে। তাও কিছুটা রাস্তা গিয়ে আমরা অ্যাটলিস্ট কিছুটা স্পিড মেনটেন করতে পারছি। এতক্ষণ তো যা ট্রাফিক ছিল, মারাত্মক। দেখা যাক আমরা কতক্ষণে শক্তিগড় পৌঁছতে পারি। তো আমরা এখন শক্তিগড় দাঁড়িয়ে আছি অভিদের জন্য। আমি আর সৌভিক মারাত্মক চালিয়েছি, ঠিক আছে, এই ভিড়ের মধ্যেও। ভাই তুই আর আমি যা এসছি, আমার সাদা আলো আর তোর এই ট্রাকের হর্ন, গাড়িগুলো এমনি এদিক ওদিক চলে যাচ্ছে আমরা গেলে। প্রচুর ট্রাফিক গাইস। ফাইনালি শক্তিগড়, আলো ফুটে গেছে, এবার তো কাঁপবে রাস্তা। We have entered বর্ধমান গাইজ। আপাতত রোদ্দুর নেই তো বেশ ভালো লাগছে, বাট রোদ উঠলে আজকে কতটা ফাটবে। তাই আমার এখনো মনে আছে ফার্স্ট টাইম আমি আসছি, সান্ডাকফু যাব, শান্তনুদার বাইকের টায়ারের প্রবলেম হলো বর্ধমানে। আমরা ওয়েট করেছিলাম প্রায় 45 মিনিট, 1 ঘন্টা। টিউব লাগানো হয়েছিল টায়ারটাতে, যতদূর মনে পড়ছে। সেকেন্ড টাইম আসছি, মৈনাকের বাইকে প্রবলেম হয়েছিল বর্ধমানে। আমি 5 ঘন্টা ছিলাম, 5 ঘন্টা বর্ধমান টপকে চলে গেছিলাম। ভেবেছিলাম একটা কিছু সব পাবো যেখানে ঠিক করা যাবে, একটাও ছিল না। তারপরে আমাদের শঙ্কর মুরারকা, অঙ্কুশ হেল্প করলো, মানে ওনাকে কল করলো ওনার গ্যারেজ খুলতে, ওখানে আমরা ঠিক করে তারপরে গেছিলাম। এবারে দেখি আমাদের জন্য কি অ্যাডভেঞ্চার ওয়েট করছে, বাট হোপফুলি ওরকম কিছু যেন না হয়। আপাতত খুব সুন্দর দেখতে লাগছে, বাট একটু পর যখন ফুল দমে আসবে আমরা মোটামুটি শেষ। শঙ্করের তো কিছু একটা হয়েছে আজকে, জানি না কেন এরম ভাবে যাচ্ছে। জীবনে ঠিক হবে না এই রাস্তাটা। আমি যখনই আসি, যেই আসে দেখি একই একই অবস্থা। সামনে ট্রাক আসছে কিন্তু আমি ভয় পাই না। আচ্ছা একটু পাই, রাস্তাটা এরকমই চলবে এখন। আই থিঙ্ক 30 কিলোমিটার, আমি ভুলে গেছি, আমার মনে নেই। বাট এই রাস্তাটা এরকমই থাকে। सैडनेस। ब्लॉगिंग तो है
গাইজ আমরা 150 কিলোমিটার ক্রস করলাম, ফাইনালি খাবো। সবাই এখানে খাবার জন্য মোটামুটি বসে গেছে। এই জায়গাটা কোথায়? আমরা ফুটিসাগর টপকে গেলাম তো, ফুটিসাগর টপকে চলে গেছি তো, মানে এবার মোরগ্রাম নেই, অফরোড বিচ্ছিরি রাস্তাটা যেটা থাকে ওখানে একটা আমরা ভুতুরে বাড়ি দেখতে পেয়েছি, দূর থেকে দেখাচ্ছি, কাছে যাবো না আর বরন্তির পর, ঠিক আছে? তা আমাকে ছাড়া ছবি তুলছে যাবো না, দিল আমার খাবার এখনো দেয়নি। ঘুগনি মুড়ি সুপি মেশি, না 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 না, ও এদেরকে দিতে পারো, আমার ডিম ভাজা দেবে না ভাই। এই যে ছেলেটা প্রথম ওর রাইডিং জ্যাকেটে ধুলো লাগতে দেখেছে, এতদিন ধাবায় যেত, ধুলো লাগার আগেই বাড়ি পড়ে হয়ে গেল শেষ। এই দেখো প্রথমবার রাইনক্সের টুরিং জ্যাকেট প্যাকেট কিনে, ঠিক আছে? ও কিনেছে তোকে মনে হয়? ভাড়া করা তাও 2 বছর ইউজ করার পরই প্রথম বেরোচ্ছে অ্যাডভেঞ্চারে নিয়ে। আমার জুতো নেই তো, ইএমআই তে কেনা ওরা তো, ইএমআই তে নেওয়া জুতো দাদু পড়তো। এই চ চ চ চ দেরি হয়ে যাচ্ছে, চ পারে যেতে হবে, চ। শঙ্কর এটা একটু এরম একটু পেঁচিয়ে দে না, একটু এ হয়ে গেছে। ও আচ্ছা এইটা নিচে নেমে গেছে, দাঁড়া দাঁড়া, এটা উপরের সিটে ছিল, নিচের সিটে নেমে গেছে, একটু ওটা তোল। হ্যাঁ ব্যাস। 2-3 কিলোমিটার ভালো রাস্তা এসে ভাবলাম শেষ হয়ে গেছে, বাট লুকস লাইক আই ওয়াজ রং। এনিওয়ে অতটা খারাপ রাস্তা নেই, সো আমরা একটু আসতে যাবো আর ওয়েট করবো ওভির জন্য, ও একটু পেছনে আছে। গাইজ ওই ফালতু রাস্তাটা ফাইনালি শেষ হয়েছে। সুন্দর ফুল কত, দাঁড়া 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 দাঁড়া। গাইজ আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম এখানে, এত সুন্দর ওপরে ফুলগুলো দেখে সবার ফটো তুলতে ইচ্ছা করে। তো একটা ছোট্ট ব্রেক, প্রচন্ড গরম। ফাইনালি ওই জালি রাস্তা টপকে ভালো রাস্তা পেয়েছি, ফাইনালি একটু ভালো স্পিড আমরা এখন মেনটেন করতে পারছি। ভাই যা খারাপ রাস্তা ছিল মোরগ্রাম অবধি, মানে কিছু বলার নেই আর। তো ফাইনালি একটু ভালো রাস্তা পেয়েছি, চলো একটু ডিস্টেন্স কভার করে নিই। This is the third, ডানকুনি, শক্তিগড়, and this is the third, yes. सुंदर रास्ता चिलो भाई, बट हम लोग तो बाइक से आए हैं, नो टोल। आओ 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 आओ, दिस इज द फराक्का बैरेज गाइज, स्पीड लिमिट 20 किलोमीटर पर आवर। এখন বাজে 10:54, we crossed ফারাক্কা around 20 minutes ago। তারপরে একটা আখের রস কাকুকে দেখে আমরা দাঁড়িয়ে 3-4 গ্লাস করে আখের রস খেলাম, কারণ প্রচণ্ড গরম, মানে এখন যে হাওয়াটা দিচ্ছে সেটাও আর ঠান্ডা না। কোথায় একটা টেম্পারেচার দেখালো, ইটস অ্যাবাভ 40-40-র ওপর এখন টেম্পারেচার। সো আমরা এবার মালদা ঢুকবো, মালদা বাইপাসটা ঠিকঠাকভাবে ক্রস করে যেতে পারলে ব্যাস, আর চিন্তা নেই। উফ, আজকে লাকি ডে, মালদায় জাম পাইনি, খুব খুব কম ভিড় ছিল। সো আমরা মালদা বাইপাসে উঠে গেছি, এখন বাজে 11:18 অ্যান্ড আমরা মালদা ক্রস করছি, জাস্ট ভাবতে পারছি না। নাও উইল হ্যাভ লাঞ্চ আফটার সাম টাইম, মোর লাইকলি জাস্ট সিট এসিতে অ্যান্ড চিল ফর লাইক অ্যান আওয়ার অ্যান্ড ইট, বিকজ ইটস টু হট টুডে ম্যান, টু হট। হাওয়াটা যেটা আসছে না সেটাও গরম, পারা যাচ্ছে না। তাহলে 4 গ্লাস আখের রস খাই আমি। সাব গাইজ, ফাইনালি আমরা মালদা ক্রস করেছি। এখন কটা বাজে? 12টা। এখন বাজে 12টা, অবস্থা খুব টাইট সবার। খেয়ে দে তারপরে অনেক চলে গেছি। বাকি চা বাগান দেখতে পেয়েছি, আর এদিকে অভি পাওয়া হয়ে গেছে আনন্দে। তো 30 কিলোমিটার বাকি, আমরা গিয়ে হোটেল বুক হয়ে গেছে। সো লেটস গো।
লাইফে প্রথমবার আমি টাইমে শিলিগুড়ি পৌঁছে বিশাল সবাই ফোনে কথা বলছে, আমি এখন খেতে বেরিয়েছি। ভাই কি লাইট, এখন বাজে 9:30। সো ডিনার দেখি কোথায় করা যায়।